হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যানের পার্ট 6 নিয়ে আলোচনা করব। ঠিক আছে, অর্থাৎ 5টা পার্ট হয়েছিল, আজকে 6 নম্বর পার্ট। এবং তোমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা জেনে গিয়েছো, ক্যারেক্টারগুলো জেনে গিয়েছো, সেহেতু তোমাদের ওগুলো মাথায় রেখেই ধীরে ধীরে এগোতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা দেখলাম যে রায়ানা নিজের রুমের মাঝে একাই ছিল। ঠিক আছে, এবং সেই একাকী অবস্থায় থাকাকালীন একজন সার্বিয়ান সোলজার, যিনি সার্বিয়ার হয়ে যুদ্ধ করেছে, এবার বাই বার্থ তিনি কিন্তু সার্বিয়ান নয়, সেটা আমরা পরে জানতে পারবো। ঠিক আছে, এবার দেখো তার নাম ব্লাঞ্চলি, যদিও আমরা নামটা এখনো পাইনি। আমরা এখন একটা হিরোর নাম পেয়েছি, তিনি হলেন সার্জিয়াস। ঠিক আছে, এবার সার্জিয়াসের সঙ্গে রায়নার বিয়ের কথা হয়ে আছে। তোমার এমতো অবস্থায় যে ব্যাটেল অফ স্লিপনিটজা, অর্থাৎ সার্বো বুলগেরিয়ান ওয়ার যেটা হয়েছে, সেই ওয়ারে একজন ফিউজিটিভ, যে আর কি তোমার পলাতক, ঠিক আছে, যুদ্ধক্ষেত্র থেকে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছে, এরকম একটা ফিউজিটিভ রায়নার কক্ষে, অর্থাৎ রায়নার রুমে বা বুডোয়ার, একটা মহিলার একান্ত রুম, তাকে বলা হয় বুডোয়ার। ঠিক আছে, সেখানে প্রবেশ করেছে এবং দুজনের মাঝে এখন কথোপকথন চলছে মোটামুটি। এবার রায়না এটা বুঝতে পেরেছে যে সে একজন সার্বিয়ান সোলজার, যেহেতু সার্বিয়ান ইউনিফর্ম পরে আছে, এবং এটাও জানে যে যদি সে ধরা পড়ে বুলগেরিয়ানদের হাতে, যেহেতু রাস্তায় ওরাও ঘোরাঘুরি করছে, একে খুঁজছে, তাহলে কিন্তু ওরা একে হত্যা করবে। ঠিক আছে, এইবার দেখো আমরা এগোচ্ছি আজকের পড়াটায়। ম্যান, অর্থাৎ এখনও আমরা যেহেতু ব্লান্টসলির নামটা পাইনি, ব্লান্টসলি যেহেতু নিজের মুখে নামটা বলেনি, সেহেতু লেখক এখানে ম্যান এইভাবেই অ্যাড্রেস করেছে। প্রথমে দেখো আরও একটু আগে ছিল দ্য ভয়েস, ঠিক আছে, ম্যানস ভয়েস এইরকম ছিল। এইবার দেখো দ্য ম্যান, অর্থাৎ সেই রহস্যময় মানুষটা বললো, কি বললো দেখো, ওয়েল আই ডোন্ট ইন্টেন্ড টু গেট কিল্ড। গেট দিয়েছে, দেখো গেট এখানে পজিটিভ ভার্ব, অর্থাৎ মেক গেট হ্যাভ এরকম যে পজিটিভ ভার্বগুলো থাকে সেরকম ব্যবহার করেছে। বলছে যে আমি এত তাড়াতাড়ি মৃত্যু বরণ করতে চাই না, আমি মরতে চাই না। ঠিক আছে, ইফ আই ক্যান হেল্প ইট, মানে কি, আমি যদি পারি তাহলে কিন্তু আমি নিজেকে অবশ্যই বাঁচাবো। আমি এই তোমার বুলগেরিয়ান দের হাতে বা অন্য কারোর হাতে আমি কিন্তু নিজে এখন মারা যেতে চাই না। স্টিল মোর ডিটারমাইন্ডেডলি, আরও মানে তোমার কঠোরতার সঙ্গে, আরও দৃঢ়তার সঙ্গে কি বললো দেখো, ডিটারমাইন ভাবে, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। রায়নাকে বলছে যে তুমি ব্যাপারটা বুঝতে পারলে, আমি যেটা বলতে চাইছি। হি লক্স দ্য ডোর উইথ এ স্ন্যাপ। তাহলে স্ন্যাপ কি জিনিস? স্ন্যাপ হলো একটা ছোট ছিটকিনি টাইপের বা ক্ষুদ্র তালা এরকম বোঝায়, এখানে ছিটকিনি ধরে নাও। তাহলে দরজাটাকে কিন্তু আটকে দিল। মানে রায়না দেখো একবার দরজা দিয়ে, প্রথমেই দরজার দিকে এগোচ্ছিল, যেহেতু বাইরে গিয়ে চিৎকার চেঁচামেচি হয়তো করতো, সেরকম চিন্তা ভাবনা ওর মাথায় এসেছিল রায়নার, সেহেতু ব্লান্টলি আর কোনো রিস্ক নিল না। এবার দরজাটাকে একটা ছোট ছিটকিনি দিয়ে বা কিছু একটা দিয়ে বন্ধ করে দিল, যাতে না বেরিয়ে যেতে পারে রায়না ডিসডেইনফুলি। রায়না কিন্তু সেন্টিমেন্টাল একটা মেয়ে, একজন যোদ্ধা যে এরকম ব্যবহার করছে, বলছে আমি মারা যেতে চাই না। যোদ্ধা সবসময় বলবে আমি মরতে চাই, আমি দেশের জন্য মারা যেতে চাই, আমার জীবনের চেয়ে দেশের মূল্য অনেক বেশি, এই সমস্ত কথা শুনতে প্রস্তুত রায়না, কিন্তু এগুলো কিছুই বলছে না দেখো। সুতরাং এইসবের মাধ্যমে আমাদের বার্নার্ড শ অর্থাৎ লেখক বারে বারে এই সমস্ত কিছুর বিপরীত দিকটা দেখাচ্ছে, যে যুদ্ধ মানেই, যোদ্ধা মানেই দেশপ্রেমিক, এরকম কিন্তু কথা নয়। সবাই নিজের জীবনকে ভালোবাসে, নিজেকে বাঁচাতে চায়। ডিসডেইনফুলি, খুবই ঘৃণার সঙ্গে বলল। ও যেহেতু জিজ্ঞাসা করলো যে ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, রায়না বলছে দেখো আই সাপোজ নট, আমার মনে হয় আমি বুঝতে পারলাম না। সি ড্রজ হার সেলফ আপ সুপারবলি। তাহলে ড্রজ আপ এটা একটা তোমার ড্র ইন ড্র আপ এরকম করা হয় ফ্রেজাল ভার্বের মতো। সে নিজেকে তুলে ধরলো, সুপারবলি মানে বেশ উঁচু, ধরে নাও ভালো স্ট্রেট ভাবে দাঁড়ালো এক কথায়। ঠিক আছে, লুকস হিম স্ট্রেইট ইন দ্য ফেস সেইং উইথ এমফ্যাসিস। তারপরে সেই মানুষটার মুখের দিকে, সেই পুরুষটার মুখের দিকে একদম স্ট্রেট ভাবে তাকিয়ে খুবই এমফ্যাসিস অর্থাৎ জোরের সঙ্গে কি বললো দেখো, সাম সোলজার্স আই নো আর অ্যাফ্রেড অফ ডেথ। মানে এখানে রায়না এখনও স্টিল বিশ্বাস করে যে বেশিরভাগ সোলজারই, যারা অরিজিনালি হিরো হয়, তারা কিন্তু দেশের জন্য প্রাণ দিতে ভয় পায় না। কিন্তু এখানে দেখো বলছে যে, রায়না বলছে তাহলে হয়তো এ কাওয়ার্ড অর্থাৎ কাপুরুষ। ঠিক আছে, কাপুরুষ বলেই হয়তো তোমার মৃত্যুকে ভয় পায়। সেই জন্য বলছে যে আমি জানি কিছু সোলজার মৃত্যুকে ভয় পায় বই কি। ম্যান, এইবার দেখো সেই মানুষটা কি বলছে, উইথ গ্রিম গুড হিউমার। ওর সেন্স অফ হিউমারটা আগে আমরা পেয়েছি, ঠিক আছে, দেখেই বলেছিল, বর্ণনাতে দিয়েছিল যে ওর তোমার সেন্স অফ হিউমারটা বেশি। ঠিক আছে, মানে একটা কথা কোন সিচুয়েশনে কিভাবে মজা করে বলা যায় সেটাও ভালোভাবেই জানে, উইট আছে আর কি মানুষটার।
এবার দেখো গ্রিম গুড হিউমার, একটা গম্ভীর বেশ গুড হিউমারের সঙ্গে কি বললো, অল অফ দেম ডিয়ার লেডি, ও যে বললো সাম সোলজার, কিছু সোলজার ভয় পায়। এবার সেই ভুলটা ভাঙিয়ে এখানে ব্লান্টস্লিভ কি বলছে দেখো, সকলেই ভয় পায়, ঠিক আছে। ডিয়ার লেডি অ্যাড্রেস করে বলছে রায়নাকে। তাহলে তুমি যদি জানতে চাও তাহলে সকলেই ভয় পায়, অল অফ দেম, বিলিভ মি, আমাকে বিশ্বাস করুন, আসলে সবাই মৃত্যুকে ভয় পায়। মৃত্যুকে কে ভয় পায় না? ফেয়ার অফ ডেথে যেমন একটা টেক্সট আছে, তোমরা যদি পড়ে থাকো ওখানে যেমন কথাটা বলাই আছে, ঠিক আছে। তারপরে দেখো, ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। তাহলে আমাদের মানে তোমার এই যে একটা তোমার মিষ্টি মিথ্যা, অর্থাৎ জীবনটা হলো তোমার মিষ্টি একটা মিথ্যা, আর মৃত্যুটা হলো কঠোর সত্যি। সেটার জন্য বলছে যে আমাদের এটা ডিউটি, আমাদের এটা কর্তব্য, মানে যতদিন পারি আমরা এটা বেঁচে থাকি, আমরা বেঁচে থাকতে চাই, এটা ডিউটি আমাদের। অ্যান্ড কিল অ্যাজ মেনি অফ দ্য অ্যানিমি অ্যাজ উই ক্যান। এবং এইটাও আমাদের ডিউটি, যেমন আমাদের বেঁচে থাকাটা ডিউটি, সেই রকমই সোলজার হিসাবে বলছে কিন্তু এখানে, তেমনই আমাদের যারা শত্রু তাদেরকেও মারাটা আমাদের কর্তব্য, ঠিক আছে। তাই বলে কেউ নিজে থেকে মারা যাব বা মরতে আমি যুদ্ধ করতে যাচ্ছি এরকম কারোর ইন্টেনশন থাকে না। নাও ইফ ইউ রেইজ অ্যান অ্যালার্ম, এবার দেখো রায়না যেহেতু কিছু একটা হয়তো করতে আগ্রহী হয়েছে, এবার সেই মানুষটা সন্দেহ হয়েছে অর্থাৎ ব্লান্টলি, সেই জন্য বলছে যে এবার যদি আপনি কোনো কিছু চিৎকার চেঁচামেচি করতে যান না, তাহলে মানে এইভাবে থেমে গেল, ঠিক আছে। যদি চিৎকার করে যে রুমে কে এসেছে, এখানে একজন সার্বিয়ান সোলজার এসেছে, ধরো ধরো, এরকম যদি চিৎকার করতে যান, রায়না কাটিং হিম শর্ট কথাটা আটকে দিল, তার জন্য এখানে দেখো একটা হাইফেন দিয়ে দিয়েছে, ঠিক আছে। কাটিং হিম শর্ট কথাটা আটকে দিল, কি বলছে, ইউ উইল শুট মি, মানে আমি যদি চিৎকার করি তাহলে আপনি আমাকে শ্যুট করবেন, তাই তো, বন্দুকে গুলি করবেন। তারপরে দেখো বলেছে যে হাউ ডু ইউ নো দ্যাট আই অ্যাম অ্যাফ্রেড অফ ডাই, আপনি কিভাবে বুঝতে পারলেন যে আমি মৃত্যুকে ভয় পাই? রায়না বলছে দেখো, ম্যান কানিংলি, বেশ চতুরতার সঙ্গে মানুষটা কি উত্তর দিল, আচ্ছা আচ্ছা, বাট সাপোজ আই ডোন্ট শ্যুট ইউ, কিন্তু ধরেই নিন যে আমি আপনাকে গুলি করবো না, হোয়াট উইল হ্যাপেন দেন, তাহলে কি হবে? হোয়াই আ লট অফ আওয়ার ক্যাভালরি মানে অশ্বারোহী সৈন্য, ঠিক আছে, বিভিন্ন সৈন্যদেরকে বিভিন্ন তোমার পোস্ট আছে, এগুলো আমি বলেছিলাম, পদাতিক সৈন্য, পদাতিক বাহিনী, অশ্বারোহী, এরকম। দ্য গ্রেটেস্ট, এই উচ্চারণটা দেখো, ব্ল্যাক গার্ডস এরকম উচ্চারণ হয় না, ব্ল্যাগার্ডস উচ্চারণ হয়, ঠিক আছে, ব্ল্যাগার্ডস ইন আওয়ার আর্মি, তাহলে বলছে দ্য গ্রেটেস্ট ব্ল্যাগার্ডস ইন ইয়োর আর্মি, ইয়োর বলতে গেলে এখানে আমাদের বুলগেরিয়ানদেরকে বলেছে কিন্তু, ঠিক আছে, সার্বিয়ান সোলজারদেরকে বলেনি। তাহলে বলছে কিছু কিছু বদমাইশ যে সৈন্য আছে তোমাদের দলে, মানে ব্ল্যাগার্ডস শব্দটার কি অর্থ? ব্ল্যাগার্ডস বলতে গেলে এখানে বলেছে তোমার ব্ল্যাগার্ডস বা স্ক্রাউন্ডেল, কোনো কোনো বইয়ে থাকতে পারে দেখো স্ক্রাউন্ডেল। তাহলে কিছু কিছু যে বদমাইশ সৈন্য আছে, গ্রেটেস্ট, সবচেয়ে গ্রেটার গ্রেটেস্ট, ঠিক আছে, তারা কি করবে, উইল ব্রাস্ট ইন টু দ্য প্রিটি রুম অফ ইয়োর্স, আপনার এই রুমে হঠাৎ করে তোমার এই রুমে প্রবেশ করবে, অ্যান্ড সল্টার মানে হত্যা করা, মারা, ঠিক আছে, কাউকে হত্যা করা, মানে তোমার একদম সেই গরু ছাগল হত্যা করার মতো হত্যা করা আর কি, মানুষকে মানুষের মতো নয়। মি হেয়ার লাইক আ পিক, দেখো লাইক আ পিক বলেছে, তাহলে একটা শূকরের মতো, শূকরকে যেমন হত্যা করা হয় ঠিক সেই রকমই আমাকে হত্যা করবে, সম্মানের সঙ্গে নয়, শ্রদ্ধার সঙ্গেও নয়, কোনো সিম্প্যাথি থাকবে না তার মাঝে, আমাকে একদম অসহায়ভাবে নিদারুণভাবে হত্যা করবে তারা যদি জানতে পারে এখানে আমি আছি। তাহলে সেটাই বলছে দেখো, আপনাদের ডিপার্টমেন্টে অর্থাৎ যে বুলগেরিয়ান সৈন্যের মানে তোমার যারা অশ্বারোহী সৈন্য বলো কিংবা কিছু কিছু বদমাইশ লোক আপনাদের দলে যেটা আছে আর কি, ঠিক আছে, তারা এসে আমাকে শূকরের মতো হত্যা করবে, ফর আই উইল ফাইট লাইক আ ডেমন, কেননা আমিও তো ডেমনের মতো, যুদ্ধ কোনো সময় ভগবানের মতো করা যায় না, সেটাই বলছে যেখানে বলছে যে আমি একটা তোমার ডেমন শয়তানের মতো যুদ্ধ করব, সেহেতু আমাকে ওরা হত্যা করবে সেই রকম ভাবে। দে স্যান্ট মানে শ্যাল নট গেট মি ইন টু দ্য স্ট্রিট টু অ্যামিউজ দেমসেলফ উইথ, তারা নিশ্চয়ই আমাকে রাস্তায় আর নিয়ে যাবে না, এখানে দেখতে পেলে এখানেই আমাকে ডাইরেক্ট গুলি করে হত্যা করে দেবে, আর রাস্তায় নিশ্চয়ই মজা করার জন্য নিয়ে যাবে না, জোকিং করবে না যে এই দেখো পেয়েছি গো, একে ধরতে পেরেছি, এরকম নিশ্চয়ই অ্যামিউজ করবে না কিছু। আই নো হোয়াট দে আর, আমি জানি তারা কীরকম, সেটা আমি জানি। দেখো ও নিজে সার্বিয়ানদের হয়ে যুদ্ধ করছে এবং সবচেয়ে বড় কথা ও কিন্তু তার অপোজিট ডিপার্টমেন্টে অপোনেন্ট যারা, শত্রু যারা, তাদেরকে চেনে, এটা কিন্তু দরকার, ঠিক আছে, অপোনেন্টের পাওয়ার, অপোনেন্টের ইচ্ছা অনিচ্ছা সেগুলো জানে ও, অথচ রায়ানের মাঝে যে ইমপ্রেশনটা আছে সেটা বিপরীত। তারপরে দেখো বলেছে, আর ইউ প্রিপেয়ার টু রিসিভ দ্যাট সর্ট অফ কোম্পানি ইন ইউর প্রেজেন্ট আন্ড্রেস, দেখো খুব সুন্দর একটা লাইন এখানে বলছে যে আপনি কি চান যে আপনাদের ওই তোমার বুলগেরিয়ান সৈন্যগুলো
আপনার বাড়িতে এরকম অবস্থায় আসুক যে যে মতো অবস্থায় আপনি প্রায় আনড্রেস হয়ে আছেন। মানে যেহেতু রায়না নাইট গাউনে আসে, নাইট গাউন একটা লুজ ড্রেস, ঠিক আছে, ওটা পরে তো আর বাইরে বা কোনো ফর্মাল অনুষ্ঠানে জয়েন করা যায় না, ওটা জাস্ট নাইট ড্রেসই। সেই জন্য বলছে যে প্রায় যে অবস্থায় আপনি আনড্রেসড, ঠিক আছে, অনেকটাই ন্যাকেডের মতো, ঠিক সেই অবস্থায় মানে আপনি কি চান আরও 5টা লোক এখানে আসুক, আপনাকে অবজার্ভ করুক, আপনাকে দেখুক? রায়না সাডেনলি কনসাস অফ হার নাইট গাউন। রায়না হঠাৎ করে নিজের যে নাইট গাউন পরে আছে সেই সম্পর্কে সচেতন হলো। এতক্ষণ একটা ঝোঁকের মাঝে ছিল, ঠিক আছে, যুদ্ধ, তারপরে তোমার হিরো, মৃত্যু, এইসব নিয়ে ছিল। এইবার কিন্তু যে নিজে কোন ড্রেসটা পরে আসে সেই বিষয়ে সচেতন হলো, কনসাস হলো, ঠিক আছে, ইনস্টিংটিভলি। ইনস্টিংটিভ মানে প্রবৃত্তিগতভাবে আমাদের যদি কিছু পড়ে টরে যায়, যেমন ব্যথা পেলে সেই জায়গাটা লক্ষ্য না করলেও কিন্তু কি হয়, কেটে গেলে ব্যথা করে, ঠিক সেই রকমই আর কি প্রবৃত্তিগতভাবে স্ট্রিংস। সে কুচকে গেল, ঠিক আছে, সচেতন হয় যে ছি ছি ছি, মা একজন আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমি একটা নাইট গাউন পরে দাঁড়িয়ে আছি। সে কুচকে গেল, লজ্জা পেল, অ্যান্ড গ্যাদার্স ইট মোর ক্লোজলি অ্যাবাউট হার, এবং সেই ঢিলে ঢালা পোশাকটাকে নিজের মাঝে একটুখানি গুটিয়ে নেওয়ার চেষ্টা করলো, যেহেতু অনেকটা ফোল্ড, সেই ড্রেসটাকে একটু ক্লোজ গ্যাদার্স করলো, ঠিক আছে, মানে বাড়তি অংশগুলো দিয়ে নিজেকে একটু জড়িয়ে ধরলো আর কি, ড্রেস দিয়ে। দেখো তারপরে হি ওয়াচেস হার, আর মানে আমাদের ব্লান্টসলি সেই মানুষটা আর কি, সে তার দিকে তখনও লক্ষ্য করেছিল, অ্যান্ড অ্যাডস পিটিলেসলি, এবং করুণভাবে দয়ার সঙ্গে যোগ করলো, মানে আরও কিছু কথা বলবে। দেখো, ইটস রাদার স্ক্যান্টি, স্ক্যান্টি মানে অত্যল্প, ঠিক আছে, খুবই অল্প, মানে মানে একদম খুবই নিদারুণ অল্প বলতে পারো স্ক্যান্টি। তাহলে বলছে মানে ড্রেসটা তো খুবই অল্প, তাই না? মানে একটা মেয়ের পক্ষে একটা নাইট গাউনে সে একা আছে, ঠিক আছে, কিন্তু যদি আরও সোলজার এই রুমের মাঝে মাঝে উপস্থিত হয় তাহলে তো খুব অকওয়ার্ড একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, সেই জন্য বলছে। তাহলে বলছে এটা তো খুবই অল্প, তাই না ড্রেসটা, এরকম বললো। দেখো তারপরে সি টার্নস টু দ্য অটোম্যান, সে অটোম্যানের দিকে এগোলো, মেয়েটা রায়না। রায়না কেন অটোম্যানের উপর এগোচ্ছে দেখো, বুঝতে পারবা। হি রাইজেস হিজ পিস্টল ইনস্ট্যান্টলি, এবার সঙ্গে সঙ্গে ব্লান্টসলি, অর্থাৎ সেই লোকটা, মানে আসল যে হিরো আমাদের গল্পে, ঠিক আছে, সার্জিয়াস কিন্তু আসল হিরো নয়, এই হলো আসল হিরো। তাহলে সে তার পিস্তলটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি তৎক্ষণাৎ তুলে ধরলো, অ্যান্ড ক্রাইস, এবং চিৎকার করে বলো, স্টপ, থামো। সি স্টপস, রায়নাও থেমে গেল। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, যাচ্ছ কোথায়? রায়না কি বলছে দেখো, উইথ ডিগনিফাইড পেশেন্স, একটা তোমার বেশ গর্বের সঙ্গে, ডিগনিফাইড মানে উন্নত মস্তিষ্ক, এরকম মাথা উঁচু করে যে কথাটা বলা যায়, ধৈর্যের সঙ্গে কি বললো রায়না, অনলি টু গেট মাই ক্লোক, তাহলে নাইট গাউনের উপরে একটা ক্লোক আর একটা আস্তরণ, ঠিক আছে, আর একটা ড্রেস, সেইটা আনার জন্য। তাহলে বলছে আমি আমার ওই ড্রেসটা আনতে যাচ্ছি যেটা অটোম্যানের ওপর পড়ে আছে, মানে আমি বলেছিলাম সোফা বা বেড টাইপের, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, ম্যান মানে সেই মানুষটা কি বলছে, ডার্টিং টু দ্য অটোম্যান অ্যান্ড স্ন্যাচিং দ্য ক্লক, খুব সুন্দর একটা ফ্রেজ। এবং তোমার এই যে এই 4-5টা লাইন আছে, এই জায়গাটুকু ভালো করে বুঝবে, কারণ এখানে অনেক কিছু দেখো ভালো জিনিস আছে, দেখবে কি বলছে দেখো, ডার্টিং টু দ্য অটোম্যান, ডার্টিং মানে সেখানে চলে গেল মানুষটা, অর্থাৎ ব্লান্টসলি, ঠিক আছে, ব্লান্টসলি অটোম্যানের দিকে এগোলো, অ্যান্ড স্ন্যাচিং দ্য ক্লক, এবং সেই যে পোশাকটা ছিনিয়ে নিল, মানে ও নাইট গাউন পরে আছে, ও ভেবেছিল নাইট গাউনের উপর এটা পরে নেবো, কিন্তু সেই পোশাকটা ও ছিনিয়ে নিল আর কি, স্ন্যাচ করলো মানে ছিনিয়ে নেওয়া কারোর কাছ থেকে। এ গুড আইডিয়া, নিজেই বলছে, আহ দারুণ একটা বুদ্ধি এসছে, নো আই উইল কিপ দ্য ক্লক, না 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 না, কি বলো তো, এইবার আমি আর বন্দুকটা রাখবো না, সেটাই বলতে চাইছে, ঠিক আছে, আমি তোমার এই ড্রেসটাই বরং আমার কাছে রাখি, অ্যান্ড ইউ উইল টেক কেয়ার দ্যাট নো বডি কামস ইন, এবং তুমি যেহেতু তোমার ড্রেস সম্পর্কে এখন কনসাস, তুমি তো চাইবে না যে নাইট গাউন পরে অন্য আর 5জনকে এই রুমে রিসিভ করতে, সেই জন্য বলছে দেখো তুমি এই বিষয়টা এখন লক্ষ্য রাখবে, বা আপনি লক্ষ্য রাখবেন, ঠিক আছে, যে এই রুমে যেন কেউ না আসে, যেহেতু ড্রেসটা আমার হাতে, আপনাকে আমি যেতেও দেবো না অন্য ড্রেস নিতে, ঠিক আছে, অ্যান্ড সিজ ইউ উইদাউট ইট, এবং আপনি নিশ্চয়ই এটাও চান না যে এই ক্লকটা ছাড়াই আপনাকে এই নাইট গাউন পরা অবস্থাতেই কেউ দেখুক। ইট ইজ বেটার ওয়েপন দ্যান দ্য পিস্টল, খুব সুন্দর একটা লাইন দেখো, যে একটা সম্মান, একটা ক্যারেক্টার, সেটার চেয়ে বোধহয় ভালো জিনিস কিছুই দামি হতে পারে না, ফর আ লেডি, ফর আ গার্ল, ফর এভরিওয়ান, এটা ঠিকই। তাহলে বলছে যে পিস্তলের থেকেও, বন্দুকের চেয়েও এইটা একটা ভালো অস্ত্র আমার কাছে এখন, পিস্তলের চেয়েও আপনার এই যে ক্লক, আপনার এই ড্রেস, এটা আমার কাছে এখন ইম্পর্টেন্ট, কেননা আমি এটা ধরে রাখলে আপনি চিৎকারও করতে পারবেন না, আবার কাউকে রুমের মাঝে আসতেও দিতে চাইবেন না, যেহেতু আপনি নাইট গাউন পরে আছেন, বুঝতে পারলে। তারপরে দেখো, হি থ্রোজ দ্য পিস্টল ডাউন অন দ্য অটোম্যান, এবং সে অটোম্যানের উপরে সেই মানে পিস্তলটাকে রেখে দিল, ঠিক আছে, বেডের উপরে পিস্তলটা ফেলে দিল, ড্রেসটা নিয়ে নিল। রায়না রিভল্টে, রায়না তো রেগে গিয়েছে, প্রতিবাদী সুর, রায়না বলছে যে বাবরে, এরকম একটা সোলজার হয়ে এরকম একটা জঘন্য কাজ করতে পারে, যেখানে ড্রেস নিয়ে টানাটানি করছে,
ইট ইজ নট দ্য ওয়েপন অফ এ জেন্টলম্যান, একটা ভদ্র লোকের, একটা ভদ্র মানুষের এরকম অস্ত্র হতেই পারে না যেখানে আপনি একটা মেয়েকে এরকমভাবে অপদস্থ করছেন। ম্যান, এবার ব্রাঞ্চলি কি বলছে দেখো, ইট ইজ গুড এনাফ ফর এ ম্যান উইথ অনলি ইউ টু স্ট্যান্ড বিটুইন হিম অ্যান্ড ডেথ। তাহলে কি বলছে দেখো, এইটা কখন গুড ওয়েপন বলুন তো? মানে একটা সিচুয়েশন অনুসারে আমাদের কোনো জিনিস ভালো হতে পারে, কোনো জিনিস খারাপ হতে পারে, সেইটাই বলছে দেখো। তাহলে বলছে এইটাই এখন একটা মানুষের পক্ষে খুব গুড, খুব ভালো, যখন সে খালি আপনার মাঝে আছে আর মৃত্যুর মাঝে আছে, ঠিক আছে? তখন একটা ড্রেসের মাধ্যমে যদি তার জীবন বাঁচানো যায়, সেটা তার কাছে সত্যিই ভালো জিনিস, এর চেয়ে ভালো আর কি হতে পারে, তাই না? তারপরে দেখো কি বলেছে, অ্যাজ দে লুক অ্যাট ওয়ান অ্যানাদার ফর আ মোমেন্ট, রায়না হার্ডলি এবল টু বিলিভ দ্যাট ইভেন আ সার্বিয়ান সোলজার ক্যান বি সো সিনিক্যালি অ্যান্ড সেলফিশলি আনসিভিলার্স। ঠিক আছে, এই যে তোমার এই জায়গাটা সিভাল রাস, ঠিক আছে? সিভাল রাস মানে কি বলতো? সিভাল রাস, আনসিভাল রাসটা বিপরীত শব্দ, অপোজিট। সিভাল রাস মানে হচ্ছে সাহসী, যুদ্ধপ্রিয় যারা, তাদেরকে বলা হয় সিভাল রাস, ঠিক আছে? তাহলে তারা এক মুহূর্তে একে অপরের দিকে তাকালো, রায়না আর ব্লাঞ্চলি, ঠিক আছে? এবং তারপরে কি বলেছে দেখো, রায়না হার্ডলি এবল টু বিলিভ, মানে রায়না বিশ্বাস করতেই পারছে না। কি বিশ্বাস করতে পারছে না? যে একজন সার্বিয়ান অফিসার হয়েও, মানে সার্বিয়ানরা যথেষ্ট উন্নত, ঠিক আছে? তারা এতটাই এবেল যে তারা বুলগেরিয়ানদের সঙ্গে যুদ্ধ করতে পারে, সুতরাং তাদেরও মানসিকতা উচ্চ হওয়া উচিত। কিন্তু রায়না এইটা বিশ্বাস করতে পারছে না যে একজন সার্বিয়ান অফিসার হয়েও কেউ এইরকমভাবে, মানে তোমার যুদ্ধপ্রিয়, সাহসী, এই ব্যাপারটা ভালো করে দেখো, মানে এতটা কেউ কঠোর হতে পারে, ঠিক আছে? সিনিক্যালি মানে কি? কঠোর, সিনিক্যাল। তাহলে একজন সার্বিয়ান অফিসারও এতটা কঠোর হতে পারে, এবং সেলফিশলি আনসিভাল রাস, এবং দেখো খুব স্বার্থপরভাবে যুদ্ধকে অ্যাভয়েড করতে পারে, কাপুরুষ হতে পারে। মানে সিভাল রাস মানে যদি সাহসী হয়, আনসিভাল রাস মানে কি? কাপুরুষ, যার সাহস নেই, তাই না? তাহলে নিজে সাহস করে কোথাও একটা মেয়ের সম্মান বাঁচাবে তা না, ড্রেসটাকে নিয়ে নিল, সামনে যেতে দিচ্ছে না, যুদ্ধ করতে চাইছে না, তাই না? তারপর দেখো, দে আর স্টার্টলড বাই আ শার্প ফিউসিলেট ইন দ্য স্ট্রিট। ফিউসিলেট মানেটা আমি আগে বলেছিলাম যে অনবরত মানে গুলির আওয়াজ, ঠিক আছে? বা ফায়ার আর্মস, কোনো আগ্নেয় অস্ত্র বা গুলির আওয়াজটাকে বলা হয় ফিউসিলেট। তাহলে এবার দেখো দুজনেই চমকে গেল। কি থেকে চমকে গেল? শার্প মানে তীক্ষ্ণ, যেহেতু রাস্তাতেই কাছেই, এমনিতেই বন্দুকের আওয়াজটা প্রচণ্ড তোমার তীক্ষ্ণ হয়। এবার ওদের সেই স্ট্রিটে, মেন স্ট্রিটেই চলছে বন্দুকের আওয়াজটা, তাই না? তাহলে বলছে যে হঠাৎ করে সেই বন্দুকের আওয়াজে তারা দুজনেই চমকে গেল, স্টার্টেলড হয়ে গেল। দে চিল, দ্য চিল অফ ইমিনেন্ট ডেথ। ইমিনেন্ট মানে কি বলতো? আগত, যেটা আসছে, ঠিক আছে? যেটা প্রায় চলে এসেছে, এরকম ইমিনেন্ট মান্থ, এরকম যেমন এনসুইং হয়। তাহলে বলছে যে দ্য চিল অফ, চিল মানে কি? ঠান্ডা, ঠান্ডা মানে একটা ভয় ভয় ব্যাপার। ইমিনেন্ট ডেথ হাসেস দ্য ম্যানস ভয়েস অ্যাজ হি অ্যাডস। এইবার এই যে বন্দুকের আওয়াজ শুনে কিন্তু ব্লান্টসলির, অর্থাৎ এই যে যাকে ম্যানস ভয়েস এইরকম ভাবে অ্যাড্রেস করেছে, তার এবার ভয় লেগে গিয়েছে, ঠিক আছে? ও দেখো, এই যে আগত মৃত্যু ভয়ে, মানে যে ও বুঝতে পেরেছে যে এবার আমার বোধহয় আর রক্ষা নেই, যেহেতু এইদিকেই গুলি করছে, তাই তোমার বুলগেরিয়ান সোলজাররা হয়তো ভেবেছে যে এইখানে কোথাও লুকিয়ে আছে, সেহেতু গুলি করছে, তাই না? তাহলে এই যে বন্দুকের গুলিটা মানুষটার গলার আওয়াজকে খুব সরু করে দিল, হাস, মানে তোমার একটু হালকা হালকা আওয়াজ করে করে কথা বলতে বাধ্য করলো। অ্যাজ হি অ্যাডস, যেহেতু সে কথাটা বললো, যোগ করলো, কি কথাটা বললো দেখো, ডু ইউ হিয়ার, শুনতে পাচ্ছ? বন্দুকের আওয়াজটা শুনতে পাচ্ছ? ইফ ইউ আর গোয়িং টু ব্রিং দোজ ক্রাউন ড্রেলস বা ব্ল্যাগার্ডস, যেটা আমি আগে বললাম, ঠিক আছে? তুমি যদি ওই বদমাইশগুলোকে এই রুমে নিয়ে আসো, ইন মানে স্ক্রাউন্ডেল ইন, ভিতরে নিয়ে আসো, এই জায়গাটা ভালো করে পড়ো, দেখো, ইফ ইউ আর গোয়িং টু ব্রিং দোজ স্ক্রাউন্ডেল ইন অন মি, ইউ শ্যাল রিসিভ দেম অ্যাজ ইউ আর। ঠিক আছে? তাহলে কেন এটা বলছে? বলছে যে তুমি যদি ওই বদমাইশগুলোকে, তোমার দুষ্টু মানুষগুলোকে রুমের মাঝে নিয়ে আসো এবং আমাকে যদি ওদের হাতে তুলে দাও, অন মি, আমার উপরে চাপিয়ে দাও, তাহলে তুমিও কিন্তু ওদেরকে এইভাবেই রিসিভ করবে। মানে তুমি এই নাইট গাউন পরে আছো, আমি তোমাকে এই ড্রেসটা দেবো না, নাইট গাউনে কিন্তু রিসিভ করতে হবে, ঠিক আছে? এবার নাইট গাউন পরে তো একটা মেয়ের তো লজ্জা পাবে, তাই না? সেহেতু রিসিভ করবে না, সেহেতু ভালোই জানে ব্লান্টলি ব্যাপারটা। রায়না মিটস হিজ আই উইথ আনফ্লিঞ্চিং স্কর্ন। তাহলে আনফ্লিঞ্চিং স্কর্ন, ঠিক আছে? এবারে ঘৃণার সঙ্গে
বিরক্তির সঙ্গে তার চোখের দিকে তাকালো। আর আনফ্লিঞ্চিং মানে কি বলতো, যেটা অটল, ঠিক আছে, একবারে অপ্রতিরোধ্য, প্রচুর ঘৃণার সঙ্গে, যে ছেলে হয়ে একটা সোলজার হয়ে এরকম কথা বলছে। সোলজারদের ইমেজ তো অনেক উঁচুতে ছিল, তাই না, সেই সোসাইটিতে সোলজার মানে বিশাল কিছু, তারা সম্মান করবে লেডিদেরকে, ইত্যাদি ইত্যাদি। এবার দেখো সাডেনলি হি স্টার্টস লিসনিং। এখানে স্টার্টস বলতে গেলে বসে পড়া, ঠিক আছে, স্টার্ট একটা শব্দ হয়, যে ভার্ব হয় যেটাতে বসে পড়া হয়, স্টার্ট শুরু করা হয়। স্টার্টেলড বললে তখন চমকিত, মানে আশ্চর্য হয়ে যাওয়া, হঠাৎ করে ভয় লাগা। এখানে সাডেনলি হি স্টার্টস লিসনিং, সে বসে পড়ে এবং কোনো কিছু একটা শুনতে পায়। তারপরে দেখো দেয়ার ইজ আ স্টেপ আউটসাইড। তাহলে ব্লান্টসলি বুঝতে পেরেছে যে বাইরে কারোর একটা পায়ের পদধ্বনি, ঠিক আছে, স্টেপ মানে কি, এক পা দু পা করে হেঁটে 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 কেউ এই রুমের দিকে এগিয়ে আসছে। আর ওদের দরজাটা কিন্তু লাগিয়ে দিয়েছে, তাই না, স্ন্যাপ দিয়ে লক করে দিয়েছে। তারপর দেখো সামওয়ান ট্রাইজ দ্য ডোর। ট্রাইজ দ্য ডোর মানে দরজাটাকে খোলার চেষ্টা করছে কেউ একজন বাইরে থেকে। তারপরে দেখো যে রুমে আছে ওরা, সেই রুমের দরজার কথা বলেছে। অ্যান্ড দেন নকস হারিডলি, তারপরে না খুলতে না পেরে হঠাৎ করে নক নক করতে লাগলো, মানে ঠক ঠক করতে লাগলো, হারিডলি খুব তাড়াতাড়ি, অ্যান্ড আর্জেন্টলি অ্যাট ইট। এবং হারিডলি অ্যান্ড আর্জেন্টলি একটা ফ্রেজ, ঠিক আছে, খুব তাড়াতাড়ি একদম দরজার উপরে ঠক 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 করতে লাগলো। রায়না লুকস অ্যাট দ্য ম্যান ব্রেথলেস। রায়না সেই মানুষটার দিকে তাকালো, ভয় লেগে গিয়েছে ওদের। ওরা হয়তো ভেবেছে যে যে বুলগেরিয়ান সৈন্যগুলো বোধহয় চলেই এলো, ঠিক আছে, রুমের মাঝে, এবং ব্লাঞ্চলির হয়তো বাঁচার আর কোনো উপায় নেই। এইবার দেখো একদম ব্রেথলেস, যে নিঃশ্বাস প্রশ্বাস তখন বন্ধ, প্রশ্বাস নিতে পারছে না, নিঃশ্বাস ছাড়তে পারছে না, এই এমতো অবস্থায় রায়না তার দিকে তাকালো। হি থ্রোজ আপ হিজ হেড উইথ দ্য জেস্টার অফ আ ম্যান হু সিজ দ্যাট ইট ইজ অল ওভার উইথ হিম। ইট ইজ অল ওভার, ঠিক আছে, সমস্ত কিছু শেষ। এবার দেখো, এবার ব্লান্টসলির যে আসল ক্যারেক্টার সেইটা আমরা পাবো। এতক্ষণ তো সেন্স অফ হিউমার নিয়ে নিয়ে কথা বলছিল, তাই না, ফ্লার্টিং করছিল একটুখানি, কিন্তু আসলে যে ব্লান্টসলির ক্যারেক্টার, অর্থাৎ আমাদের গল্পের হিরোর যে আসল, মানে কেন হিরো হয়েছে, ওর হিরোইজম কি, সেইটা পাবো। দেখো এখানে কি বলছে দেখো। তাহলে হি থ্রোজ আপ হিজ হেড, তার মাথাটা তুললো, ঠিক আছে, তুলে ধরলো যে কেউ একজন আসছে, মানে নিজের মাথাটা বসেছিল এতক্ষণ, তাই না, হি স্টার্টস বলেছে। এবার দেখো নিজে উঠে দাঁড়ালো, উইথ এ জেস্টার অফ এ ম্যান, এরকম একটা মানুষের ভঙ্গিতে। কিরকম ভঙ্গি, তখন নিজের মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে যে এটা বোধহয় তার জন্যই, মানে বাইরে যে ওয়েট করছে, বাইরে যে ওই যে দরজায় যে দামামাটা বাজাচ্ছে, অর্থাৎ দরজায় যে নক করছে, সে বোধহয় তাকেই নিতে এসেছে। অ্যান্ড ড্রপিং দ্য ম্যানার হুইচ হি হ্যাজ বিন অ্যামিউজিং টু ইন্টিমিডেট হার। ইন্টিমিডেট মানে কাউকে ভয় দেখানো, ঠিক আছে, টিমিড থেকে এসছে, টিমিড মানে ভীরু, ভয় পাওয়া, লাজুক এরকম। তাহলে এতক্ষণ যে ম্যানারটা ছিল ওর, ড্রপিং দ্য ম্যানার, এতক্ষণ কোন ম্যানারে কথা বলছিল রায়নার সঙ্গে, যে ভয় দেখাচ্ছে সবসময়, এই তুমি যদি বাইরে যাও গুলি করে দেবো তোমাকে, এই ড্রেসটা আর দেবো না আমি, কি করে বাইরে থেকে লোক রিসিভ করো দেখি আমি। এই যে এতক্ষণ যে ভঙ্গিটা চলছিল, এতক্ষণ যে তোমার ভণ্ডামিটা করছিল ব্রাঞ্চলি ভয় দেখানোর জন্য, সেই ম্যানারটা এবার কিন্তু ড্রপ করলো, আর কিন্তু পারলো না, ঠিক আছে। তাহলে এতক্ষণ যে ভয় দেখানোর অভিনয়টা করে যাচ্ছিল, সেইটাকে এবারও নিজের থেকে ত্যাগ করলো। ফ্লিংস দ্য ক্লক টু হার, দেখছো নিজের ড্রেসটা দিয়ে দিল। এতক্ষণ কি বলেছিল, যে কেউ রুমে এলে আমি তোমাকে ড্রেসটা দেবো না, তুমি রিসিভ করতে পারবে না, কিন্তু রুমে আসার আগেই ড্রেসটা তাকে দিয়ে দিল, ক্লকটা দিয়ে দিল, ঠিক আছে, এক্সক্লেমিং সিনসিয়ারলি অ্যান্ড কাইন্ডলি, তাই না, একটা হিরোর যে কোয়ালিটিগুলো থাকে, সিনসিয়ার, কাইন্ডনেস, লয়ালিটি সব আছে দেখো। তাহলে একটু আশ্চর্যের সঙ্গে, খুব সরলতার সঙ্গে, দয়ার সঙ্গে বলল, কি বললো দেখো, নো ইউজ, আর কোনো উপায় নেই, আই অ্যাম ডান ফর, আমি হেরে গিয়েছি, আমার আর বাঁচার কোনো রাস্তা নেই। হয়তো দরজার বাইরেই সার্বিয়ান সোলজারগুলো দাঁড়িয়ে আছে, মানে তোমার সার্বিয়ান নয়, বুলগেরিয়ানরা দাঁড়িয়ে আছে। কুইক র্যাপ ইউর সেলফ আপ, তুমি ড্রেস পরে নাও, তাড়াতাড়ি তুমি ড্রেসটা পরে নাও, দে আর কামিং। দেখো ও কিন্তু চায় না যে রায়না এই ড্রেসে রায়নাকে কেউ দেখুক বা কিছু, সেহেতু দেখো বলছে র্যাপ মানে ঢেকে ফেলা, র্যাপ আপ, তুমি ড্রেসটা পরে নাও, দে আর কামিং, তারা আসছে। রায়না ক্যাচিং দ্য ক্লক ইগারলি, যেহেতু ড্রেসটা দিল এবং খুব আগ্রহের সঙ্গে রায়না ড্রেসটাকে নিল, ক্যাচ করলো, ধরলো, ও থ্যাংক ইউ, ধন্যবাদ। সে র্যাপস হারসেলফ আর উইথ গ্রেট রিলিফ। এতক্ষণ যে টানাটানির মাঝে যাচ্ছিল, যে ড্রেসটা দিচ্ছে না, এবার এতক্ষণে কিন্তু একটা স্বস্তি পেল, রিলিফ, ঠিক আছে। তারপরে দেখো রিলিফ, তারপর বলেছে হি ড্রস হিজ সেভার অ্যান্ড টার্নস টু দ্য ডোর। তারপরে কি হলো, সেভার, এটা সেভার মানে কি, বাঁকা কোনো তরোয়াল টাইপের, ছোট বাঁকা তরোয়ালকে বলা হয় সেভার। সোর্ড, যেগুলো সোর্ডের ছোট ফর্মে, মিনিয়েচার ফর্ম। তাহলে সে তার তরোয়ালটাকে বের করলো, চাকু টাইপের ধরে নাও, ড্র মানে বের করা, এখানে টানা হয়, কুয়ো থেকে জল তোলা, সেটাকে বলা হয় ড্র। তারপরে ছবি আঁকা, সেটাও ড্র,
তাই না? তারপরে দেখো তার তরোয়ালটা বের করলেন, ট্রান্স টু দ্য ডোর ওয়েটিং, দরজার কাছে গেল, তখন অপেক্ষা করছে, ঠিক আছে, অপেক্ষারত অবস্থায় দরজার কাছে গেল, যে দরজা খুললেই আমি সাবধান হব। এখানে কিন্তু চাকুটা বের করেছে হত্যা করবো তা নয়, ওর সঙ্গে যদি যুদ্ধ করে ওকে যুদ্ধ করতে বাধ্য হবে, সেই জন্য প্রস্তুতিটা নিয়ে রাখলো। লৌকা দেখো বাইরে থেকে, মানে এতক্ষণ দরজায় কে নক করছিল এবার আমরা পেলাম। এবার দেখো লৌকা আউটসাইড বাইরে নকিং করছে, নকিং রত অবস্থায়, মাই লেডি গেট আপ কুইক অ্যান্ড ওপেন দ্য ডোর। মাই লেডি মানে রায়নাকে বলছে যে আমার মালিক বা লেডি কি আর বলবো, ঠিক আছে, রায়না দরজাটা খোলো, তাড়াতাড়ি খোলো, ওপেন দ্য ডোর। রায়না অ্যাংসাসলি, রায়না তো বেশ মানে তোমার উদ্বিগ্নের সঙ্গে বললো, হোয়াট উইল ইউ ডু, তুই কি করবি রে, তুই রাত্রেবেলা আমার রুমে কি করবি। ম্যান গ্রিমলি, ম্যানটা মানুষটা মানে ব্লান্টলি গাম্ভীর্যের সঙ্গে বললো, নেভার মাইন্ড, কিপ আউট দ্য ওয়ে, তুমি দরজাটা খুলে দাও, কিছু মনে করো না, খুলে দাও দরজাটা, ইট উইল নট লাস্ট লং, আর আমি কতক্ষণ এখানে লুকিয়ে থাকবো, আসুক যে আসবে আসুক, যা হবে হোক আমার, সেটাই বলছে। তারপর রায়না ইম্পালসিভলি মানে দেখো ঝোঁকের বসে, ঠিক আছে, ইম্পালসিভ মানে যখন মানুষের বুদ্ধি কাজ করে না, যেটা আমরা ঝোঁকের বসে করে ফেলি, আমাদের খেতে ইচ্ছা হলো খেয়ে নিলাম, পেটে ডাইজেস্টের প্রবলেম কি হবে না হবে আমার দেখার দরকার নাই, আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করবো। রায়না ঝোঁকের বসে এটা বললো, হাইড ইউর সেলফ, ও হাইড ইউর সেলফ কুইক, তাড়াতাড়ি তাড়াতাড়ি তুমি নিজেকে লুকিয়ে ফেলো না, লুকিয়ে ফেলো, বিহাইন্ড দ্য কার্টেন, মানে পর্দার পাশে তুমি লুকিয়ে যাও নিজের পিছনে। হি সেইজেস হিম বাই দ্য টর্ন স্ট্রিপ অফ হিজ স্লিভ, স্লিভ মানে তোমার সেই জামার যে হাতা, যেটাকে বলা হয় হাতের পোর্শনটা, যেটা ঝুলে থাকে আর কি, ঠিক আছে, বড় ড্রেসের, তাহলে তার সেই হাত টেনে তাকে সেই ছেঁড়া স্ট্রিপ, ছেঁড়া মানে ছিঁড়ে গিয়েছে তো, টর্ন না, ছিঁড়ে গিয়েছে ড্রেসটা, বলেছে আগেই ছিঁড়ে গিয়েছে, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছে, সেই জন্য ড্রেসে রক্ত মাখা আছে, স্নো আছে, মাড আছে মাখা, এরকম কিছু আর কি। অ্যান্ড পুলস হিম টুয়ার্ডস দ্য উইন্ডো, তাহলে কি হলো, উইন্ডোর দিকে তাকে টানতে টানতে নিয়ে গেল হাত ধরে, মানে জামার হাতাটাকে ধরে, ঠিক আছে। তারপরে দেখো ম্যান ইয়েল্ডিং টু হার, তারপরে আমাদের এইখানে আমি বলে রাখি যে এই যে অংশটুকু পড়লাম, এটা বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমভাবে আছে, ঠিক আছে, কিন্তু সারমর্মটা একই রকম। এখানে যেমন একটা জায়গায় আছে রায়না ইম্পালসিভলি, কোনো কোনো বই আছে দেখবে আই উইল হেল্প ইউ, আই উইল সেভ ইউ, এরকম বলবে, ঠিক আছে, আমি তোমার সাহায্য করব, আমি তোমাকে বাঁচাবো, মানুষটা তখন বলবে ইউ কান্ট, তুমি পারবে না, এরকম লাইনগুলো অ্যাড করা থাকবে। সেখানে যদি তোমাদের কোনো লাইনের, যদি তোমার বিশেষ লাইন এখানে মিস চলে গিয়েছে, পিডিএফটা এনেই ধরলাম, তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে, তাহলে আমি তোমার মানেটা অর্থাৎ মিনিংটা আমি নেক্সট ভিডিওতে বলে দেবো, যদি কোনো লাইনের অসুবিধা হয় বুঝতে। এখানে যেহেতু নেই সেহেতু আমি সব লাইন পড়তে পারছি না, কিন্তু মেন যে সারমর্ম সেটা একই ব্যাপার, কোনো টেনশন নেই। তারপর দেখো ম্যান ইয়েল্ডিং টু হার দেয়ার ইজ জাস্ট হাফ আ চান্স, দেখো এ কিন্তু একটা অপটিমিস্ট, অপটিমিস্ট মানে কি, আশাবাদী, একটা খারাপ সিচুয়েশনে মানুষ যে নিজের যে আশাটাকে ছাড়ে না তাকে বলা হয় অপটিমিস্ট, আর বিপরীতটা কি, পেসিমিস্ট। তাহলে বলছে যে ইয়েল্ডিং টু হার, তাকে বেশ অনুনয় বিনয় করে তাকে কি বলছে, যে রায়নাকে বলছে দেখো হাফ চান্স আছে, ইফ ইউ কিপ ইউর মাইন্ড, কিপ ইউর হেড, তুমি যদি বুদ্ধি লাগাতে পারো, বুদ্ধি খাটাতে পারো, তাহলে আমি কিন্তু বাঁচতেও পারি। রিমেম্বার, জাস্ট মনে রাখো, 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুলস, এই যে একটা স্লেস, এই যে বার্নার্ড শর একটা লাইন, এই লাইনটা কি, একটা লেখকের ক্যারেক্টারগুলো যাই বলুক না কেন, লেখকের মাধ্যমে কি হয় একটা গল্পে, লেখকই তো কথাগুলো বলায়, তাই না, কথাগুলো আসলে কে বলছে, লেখক বলছে। তাহলে বার্নার্ড তখন কি মনে হতো, সোলজার মানে বিশাল ব্রেনি, বিশাল ট্যালেন্টেড, সব আইপিএস আইএএস, কিন্তু মোটেই তা নয়। জাস্ট বলছে যে জন্ম, মানে তোমার জন্ম থেকে 10টার ভেতরে 9টা সোলজার বোকাই হয়, তাদেরকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে দাও, ঠিক বোকা মোটা বেরিয়ে যাবে। হি হাইডস বাহিন্ড দ্য কার্টেন, পিছনে কার্টেনের পিছনে লুকিয়ে গেল, এই জায়গাটা আমরা সিস্টু কনকারও পেয়েছিলাম, তাই না, স্যার চার্লস, মিস্টার হার্টক্যাসেল সেই কার্টেনের মাঝে লুকিয়ে যাবে। যাই হোক, দেখো তারপরে লুকিং আউট ফর আ মোমেন্ট টু সে ফাইনালি, তাহলে কি বলছে, এক মুহূর্ত বাইরের দিকে তাকিয়ে থাকলো এবং ফাইনালি অবশেষে কি বললো এটা বলার জন্য তাকিয়েছিল আর কি, স্ক্রিনের বাইরে, তোমার কার্টেনের বাইরে। ইফ দে ফাইন্ড মি আই প্রমিস ইউ আ ফাইট, আ ডেভিল অফ ফাইট, তাহলে কি বলছে, যদি তারা আমাকে খুঁজে পায় তাহলে কিন্তু আমি যুদ্ধ করবোই, না যুদ্ধ করে আমি মরে যাবো না, ডেভিল অফ ফাইট, আরে এমন যুদ্ধ করবো না, শয়তানের মতো যুদ্ধ, মানুষের মতো নয়, ঠিক আছে, মানে তোমার অসুরের মতো যুদ্ধ করবো। হি ডিসঅ্যাপিয়ার মানে কার্টেনের ভিতরে ঢুকে গেল, এটা তো মঞ্চে অভিনীত হচ্ছে, সেহেতু ব্র্যাকেটের অংশগুলো ইম্পর্টেন্ট। রায়না টেক্স অফ দ্য ক্লক, রায়না কিন্তু সেই ক্লকটা পড়লো না, একবার পড়েছিল দেখো, তারপর আবার দেখে যে বাইরে লৌকা, তাই না, ও যদি দেখতো বাইরে সার্বিয়ান সোলজাররা আছে, ও তো বুঝতে পারলো লৌকা নক করছে, সেহেতু ওই যে ক্লোকটা, নাইট গাউনই পরে আছে, ক্লোকটাকে ফেলে দিল, টেক্স অফ খুলে দিল, অ্যান্ড থ্রোস ইট অ্যাক্রস দ্য ফুট অফ দ্য বেড, এবং সে বিছানার মানে অটোম্যানের
নিচে ওটাকে ছুঁড়ে ফেলে দিল, থ্রোস করে দিল। তারপরে দেখো দেন উইথ আ স্লিপি ডিস্টার্বড ইয়ার, যেন কিছুই হয়নি, এতক্ষণ যেন কেউ আসেনি ওর রুমে, এইরকম একটা অভিনয় করে, মানে ও কিন্তু কাউকেই বলতে চায় না যে রুমের মাঝে কেউ একজন আছে, একজন সার্বিয়ান সোলজার আছে। লৌকাকেও বলতে চাইবে না, তার মাকেও বলবে না, দেখো আমরা পাবো ধীরে ধীরে। দেন উইথ আ স্লিপি, তারপর একটা ঘুম ঘুম ভাবে ডিস্টার্বড ইয়ার মানে ডিস্টার্ব ম্যানার আর কি, যে ঘুমাচ্ছিলাম, আমি বেশ ঘুমাচ্ছিলাম কুম্ভকর্ণের মতো, আর মাঝখান থেকে কে এসে ডিস্টার্ব করছে, সেরকম একটা ভাবভঙ্গি নিয়ে সি ওপেন্স দ্য ডোর, দরজাটা খুললো। লৌকা এন্টার্স এক্সাইটেডলি, লৌকা তো খুব একদম সেই হম্বি তম্বি করে আর কি রুমের মাঝে প্রবেশ করলো। লৌকা কি বলছে দেখো, a man has been seen climbing up the water pipe of your balcony. তাহলে বলছে আপনার রুমের এই যে ব্যালকনি আছে, বাইরে যে বারান্দা অংশটুকু আছে, সেখানে যে ওয়াটার পাইপটা আছে না, ওয়াটার পাইপের গা বেয়ে একটা মানুষ এই রুমটার উপরে উঠে আসা অবস্থায় দেখা গিয়েছিল তাকে। হ্যাজ বিন সিন মানে হ্যাজ বিন সিন বাই সামওয়ান, হ্যাজ বিন সিন বাই দ্য বুলগেরিয়ান সোলজার, ভয়েস চেঞ্জের মতো বলেছে, ঠিক আছে। এ সার্বিয়ান, তাও আবার সার্বিয়ান সোলজার, দ্য সোলজার্স ওয়ান্ট টু সার্চ ফর হিম, এবং যারা আমাদের বুলগেরিয়ান সোলজার তারা তাকে খুঁজতে চাইছে। এবার যেহেতু দেখেছে ধরে না, এবার দেখো আমি একটু ফিরে যাই, মানে একটু তোমাদেরকে বোঝানোর জন্য কথাটা বলি, যে যখনই ওরা দেখেছে, মানে একটু আগে দেখো গুলি চলছিল তাই না, তখনই তো শুনলো আমাদের ব্লাঞ্চলি রায়না যে বাইরে গুলির আওয়াজ, তখনই ব্লাঞ্চলি বললো যে আর আমার বোধহয় বাঁচার উপায় নেই, ডু ইউ হিয়ার, এই সমস্ত লাইনগুলো ছিল। তাহলে ওরা যখন লক্ষ্য করেছিল যে ব্লান্টলি পাইপের উপর দিয়ে এসেছে, তারপর খোঁজাখুঁজি করার পরে ওরা কিন্তু গুলি করতে আরম্ভ করেছে, যদি ওখানে থাকে গুলি লেগে মারা যাবে, এরকম একটা চিন্তা নিয়ে, ঠিক আছে। তারপর দেখো অ্যান্ড দে আর সো ওয়াইল্ড অ্যান্ড ড্রাঙ্ক অ্যান্ড ফিউরিয়াস, এবং সোলজারগুলো কেমন ওয়াইল্ড, বন্য, এখন মানুষের মতো নয়, বনের পশুর মতো হয়ে আছে, ড্রাঙ্ক মদ খেয়েছে, এবং ফিউরিয়াস ক্রুদ্ধ, ঠিক আছে, যে তারা যে তোমার সার্বিয়ান সোলজারটা পালিয়ে এসেছে তাকে খোঁজার জন্য একবার উদ্গ্রীব। মাই লেডি সেইজ ইউ আর টু ড্রেস অ্যাট ওয়ান্স, ইউ আর টু ড্রেস মানে কি, যেহেতু সার্বিয়ান সোলজারকে খোঁজার জন্য বুলগেরিয়ানরা এদের বাড়িতে দেখেছে, লক্ষ্য করেছে যে লোকটা এদের বাড়িতে ব্যালকনিতে চলে গিয়েছে, ঠিক আছে, ওয়াটার পাইপের উপর দিয়ে। এবার নিচে হয়তো মানে ধরে নাও এটা দুতলা, সেকেন্ড ফ্লোর, সেখানে নৌকা এসে নকিং করে রায়নাকে বলল যে তুমি ড্রেস পরে নাও, ক্লকটা পরে নাও, বা অন্য ড্রেস পরে নাও, ফর্মাল ড্রেস, কেননা সৈন্যগুলো, বুলগেরিয়ান সৈন্যগুলো এই ঘরটাকে সার্চ করবে, যেহেতু একটা লোক দেখা গিয়েছে এই রুমের মধ্যে এসেছে, এই তোমার বাড়ির মধ্যে ঢুকেছে, সেই জন্য বলছে দেখো মাই লেডি, অর্থাৎ ক্যাথরিন, ঠিক আছে, রায়নার মা, তাহলে তিনি বললেন যে তুমি এখনই প্রস্তুত হও, ড্রেস পরে নাও, নাইট গাউনে তো আর সোলজারগুলো আসতে পারে না। রায়না বলছে দেখো অ্যাজ ইফ অ্যানোয়েড অ্যাট বিং ডিস্টার্ব, যেন খুব বিরক্ত হয়েছে এই যে ডিস্টার্বডের দ্বারা হঠাৎ করে, কিন্তু আগে যে সবই জানে এরকম কিন্তু ভঙ্গিটা দেখাচ্ছে না, ও জাস্ট শো করছে ঘুমাচ্ছিল, খুব বিরক্ত হয়ে গিয়েছে, ডিস্টার্ব করেছে বলে। দে শ্যাল নট সার্চ হিয়ার, তারা এই রুমে সার্চ করতে পারে না, ও তো ভালো করেই জানে যে সার্চ করলেই পেয়ে যাবে খুঁজে, যে না এরকম একটা লেডি, একটা ভদ্র মহিলার বাড়িতে হঠাৎ করে এসে সার্চ করবো, এরকম তো করা যায় না। হোয়াই হ্যাভ দে বিন লেট ইন, কেন কেন তারা ভিতরে আসবে কেন, ঠিক আছে, কেন ভিতরে আসবে এই রাত্রেবেলা। ক্যাথরিন কামিং ইন হ্যাস্টলি, ক্যাথরিনও খুব তাড়াতাড়ি এবার এলো, ক্যাথরিন মানে মাটা এলো আর কি। রায়না ডার্লিং আর ইউ সেফ, এবার দেখছে সার্বিয়ান সোলজার রুমের মাঝে কখন চলে এসেছে, ওদের বাড়ির মাঝে, তাহলে হয়তো রায়নার কোনো ক্ষতি হয়ে যেতে পারে, সেই জন্য বলছে তুই কি নিরাপদে আছিস, তুই ঠিক আছিস মা, এভাবে বলছে। দেখো হ্যাভ ইউ সিন অ্যানি ওয়ান অর হার্ড এনিথিং, তুই কি কাউকে লক্ষ্য করেছিস কিংবা কাউকে দেখেছিস এই রুমের মাঝে বা এই ঘরের মাঝে। রায়না কি বলছে দেখো আই হার্ড দ্য শুটিং, হ্যাঁ আমি শুনেছি তো, কিন্তু বন্দুকের আওয়াজ শুনেছি, শিওরলি দ্য সোলজার্স উইল নট ডিয়ার কাম ইন হিয়ার, নিশ্চয়ই এই সোলজারগুলো এখানে আসতে পারে না, ঠিক আছে, এত সাহস যে আমাদের বাড়িতে এসে সার্চ করবে, এটা তো হয় না তাই না। ক্যাথরিন বলছে দেখো আই হ্যাভ ফাউন্ড আ রাশিয়ান সোলজার, রাশিয়ান মানে যারা বুলগেরিয়ানদেরকে সাপোর্ট করেছিল, থ্যাংক হ্যাভেন, তাহলে বলছে আমি আমি একজন রাশিয়ান সৈন্যকে খুঁজে পেয়েছি, যে আর কি তোমার মোটামুটি বুলগেরিয়ানদের একটা উচ্চ পদস্থ র্যাঙ্কে আছে, যে সার্বিয়ান সোলজার অর্থাৎ ব্রাঞ্চলিকে খোঁজার জন্য তাদের রুমে এসেছে। হি নোজ সার্জিয়াস, আর সে সার্জিয়াসকে চেনে, সুতরাং তোর ভয় নেই, তারা যদি বাড়িতে মানে তোমার ইনভেস্টিগেশনও করে ক্ষতি কিছু করবে না, ঠিক আছে, তজনজও করবে না। স্পিকিং থ্রু দ্য ডোর টু সামওয়ান আউটসাইড, মানে দরজার বাইরের দিকে কারোর দিকে তাকিয়ে কথাটা বললো, স্যার উইল ইউ কাম ইন নাও, স্যার আপনি কি আসবেন, মাই ডটার ইজ রেডি, মানে আমার মেয়ে তো এতক্ষণ নাইট গাউন ফাইন গাউন পরেছিল, এতক্ষণ ভালো ড্রেস পরে রেডি হয়ে আছে, আপনি এখন ভিতরে এসে সার্চ করতে পারেন রুমটা, ঠিক আছে। রাশিয়ান অফিসারটাকে বলছে, নাম দেয়নি, যে কোনো একটা রাশিয়ান অফিসার ধরে নাও, যারা মানে ব্লান্টসলির যে শত্রু কিন্তু, ঠিক আছে,
ওরা বুলগেরিয়ান, এরা সার্বিয়ান, ব্লাঞ্চলি তো সার্বিয়ান হয়ে যুদ্ধ করেছিল। এই ইয়াং রাশিয়ান অফিসারটা ইয়াং ইন বুলগেরিয়ান ইউনিফর্ম, যে বুলগেরিয়ানদের হয়ে যুদ্ধ করেছিল, স্বাভাবিক কথা বুলগেরিয়ান ইউনিফর্মে পরে থাকবে, এন্টার্স সোর্ড ইন হ্যান্ড, এবং যার হাতে একটা বড় তরোয়াল আছে। বুঝতে পারলে, মানে দুটো পার্থক্য দেখো, ওর হাতে একটা সেভওয়ার্ড ছিল, ঠিক আছে, বাঁকা একটা তরোয়াল, আর এর হাতে একটা সোর্ড আছে, একটা বড় তরোয়াল আছে, দুটোর মাঝে ডিফারেন্স। ব্লাঞ্চলি যে আসলে যুদ্ধ পছন্দ করে না সেটা আমরা প্রমাণ পেলাম, ঠিক আছে। তাহলে আজকে এতটাই থাকলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। স্টে গুড, স্টে হ্যাপি। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে, আর কেমন লাগলো সেটাও জানিও। ওকে, থ্যাংক ইউ।